ভাই, আপনারা এই জিনিসটাকে মনে রেখেছেন? এটা হচ্ছে একটা বক্স, যেটা ফাইবার দিয়ে তৈরি। ফাইবার আর কাচের ডিফারেন্স কীভাবে বোঝা যায় আমি এটা আপনাকে ডিফাইন করে দেবো পরে। এটা একটু দেখুন। যখন আমি মানে এখনকার কথা বলছি না, বাট আজ থেকে বেশ কিছু বছর আগে যখনই আমি কোনো দোকানে যেতাম, সেখানে আমি দেখতাম যে এই বক্সের মধ্যে কয়েন্স ভর্তি থাকতো। হ্যাঁ, এখানে ধরুন মানে যাতে গুলিয়ে না যায়, যারা ধরুন ক্যাশের কাজ করছে, মানে পেমেন্ট যারা নিত, তাদের কাউন্টারে এটা থাকতো সবসময়। এখানে 2 টাকার কয়েনগুলো, মানে 1 টাকার কয়েনগুলো, 5 টাকার কয়েনগুলো সবসময় এরকমভাবে ডিফারেন্টভাবে রাখা থাকতো, আলাদা আলাদা কম্পার্টমেন্টে। এবারে আমরা যখনই হাতে, মানে খালি হাতে, হাত না ধুয়ে যখন কোনো কিছু তুলতে যাই, পাতলা কোনো কিছু, সেটা আমাদের হাত থেকে স্লিপ করে বেরিয়ে যাওয়ার অনেক কারণ থাকে। ধরুন আপনি একটা হাতের মধ্যে আপনার ধরুন ট্যালকাম পাউডার নিয়ে আছেন, সেটা নিয়ে আপনি যখন কোনো কিছু তুলতে যাবেন, স্পেশালি কোনো পাতলা জিনিস, সেটা দেখবেন আপনার হাত থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে। ঠিক আছে? তো আপনি যখন হাতটাকে একটুখানি, এই যে এই স্পঞ্জটা, এটা দেখুন, এটা একটা স্পঞ্জি, মানে এটা একটা স্পঞ্জ, এটার মধ্যে সবাই একটু জল দিয়ে রাখে। হ্যাঁ, এই জলের মধ্যে আপনি যখন হাতটাকে একটুখানি ওয়াইপ করে নেন এবং তখন যখন ওখান থেকে একটা কয়েন তুলতে যান, তখন ওই ডার্টগুলো চলে যায়, ওই পাউডারি যে ডার্টগুলো, ডাস্টগুলো চলে যায়। সারাদিন আপনি যেহেতু মানে বাইরের জগতের সাথে কন্ট্যাক্টে আমাদের হাতে অনেক ধুলো ময়লা লাগে, সেগুলো যখন চলে যায়, তখন ওই পরিষ্কার হাতে কয়েনগুলো তুলতে অনেক সুবিধা হয়। এবারে বলি যে অনেক সময় এগুলোতে পেপার ক্লিপ, পিন, হ্যান ত্যান রাখা থাকে, এবং যেহেতু ওগুলো আরও সরু জিনিস হয়, তুলতে কিন্তু আরও অসুবিধা হয়। স্টে টিউন ফর মোর।